হে গাইস, গুড মর্নিং। আমি হলাম পূজা আর তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল পূজা বলে। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে। আমরা 3 বন্ধু মিলে, আমি, শালিনী আর রিয়া, আগেও তোমরা দেখেছো এদেরকে, আমি ভিডিও বানিয়েছিলাম। আমরা সবাই মিলে নন্দন ওই সাইডটাই গেছিলাম। তো সেই দিন আর শালিনীর সঙ্গে রাজবাড়িতেও গেছিলাম খাবার আর কি, কলকাতার রাজবাড়িতে রেস্টুরেন্টটায় গেছিলাম। তো দেখেইছো, তো তাদের সঙ্গেই আমরা 3 জন আজকে বেরোবো। আর একজন ছিল, তার কাজ আছে বলে বেরোনো যাবে না। তো আজকে হলো সানডে, তবুও ওনার কাজ আছে, তো তাই জন্য বেরোনো যাবে, মানে ও বেরোতে পারবে না। তো আমরা 3 জনই বেরোচ্ছি। আমরা দক্ষিণেশ্বরে যাব। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি যাতে লেট না হই আর কি, 12টার সময় বেরোনোর কথা। তো করেই যাব। আর আজকে আমি তাড়াতাড়ি উঠেছি যেহেতু, তাই জন্য বিছানা ফ্রেশ তো হওয়া কমপ্লিটই হয়ে গেছে, আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এটা দেখে আমি না, এখন গরম পড়েই গেছে, প্রায় গরম পড়েই গেছে, মানে প্রায় কি বলছি, ভালোই গরম পড়ে গেছে। আমি এখনও গায়ে না কম্বল দিয়ে শুই। যাই হোক, অদ্ভুত একটা পাগলের মতন ব্যাপার এটা না, আমার চলেই। প্রতিবারই শীত কেটে যায়, গরম চলে আসে, তবুও আমি কম্বল গায়ে দিতেই থাকি। যতদিন না মা টেনে হিঁচড়ে এগুলোকে তুলবে ততদিন আমার গায়ে এটা মানে একটা, কি বলবো, আমার না রাত্রিবেলা করে মনে হয় যেন একটুখানি গায়ে না দিলে মনে হয় খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, গায়ে একটু ছোঁয়া রাখতেই হবে। তো তার জন্য এটাকে মানে ইউজ এখনও পড়ছে। বাকি সবার হয়তো ধুয়ে কেচে তুলে দেওয়া হয়েছে। ধুয়ে কেচে কি, কম্বল তো অত ধোয়াটা পসিবল না, কম্বল লেপ এগুলো রোদে দিয়ে হয়তো উপরে মানে বেঁধে ঠেধে তুলেও দেওয়া হয়েছে আলমারির মধ্যে। বাট আমার এখনও হয়নি। আমার মা বাবারাও উঠে গেছে কিন্তু আমার এখনও হয়নি। যাই হোক, পাগলামির কথা ছেড়ে, তো চলো তাড়াতাড়ি করে এখন ব্রেকফাস্টটা করে নিই। কী ব্রেকফাস্ট আছে দেখে নিই। তো চলো দিনটাকে স্টার্ট করি। এই হলো আজকের আমার ব্রেকফাস্ট। তো এটাকে তাড়াতাড়ি ফিনিশ করি, তারপরে সোজা না স্নান করতে চলে যাবো। অলরেডি বাজে হলো 10টা 15, এই 10টা 16 বাজে অলরেডি। তো তাড়াতাড়ি যাই, রেডি ফেডি হয়ে নি, লেট হতে চাই না। তো তাড়াতাড়ি খেয়ে দে, তারপরে আমি স্নানটা করে আসবো একবারে, তারপরে টুকটুক করে সব কিছু রেডি হওয়া যাবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে। তো আমি স্নান করে চলে এসেছি, আর সেই দেরি করব না বলে এখন প্রায় 11:30 বাজে। আধ ঘন্টার মধ্যে আমাকে রেডি হতে হবে, কারণ 12টার সময় বেরোনো, আগেও বললাম। আর আমি ভীষণভাবে কনফিউজড যে আমি কি শাড়ি পরবো। শাড়ি পরে যাওয়ার, সবারই শাড়ি পরে যাওয়ার কথা, তো কি শাড়ি পরবো আমি ভীষণভাবে কনফিউজড এখনও। আর দেরি হয়ে যাচ্ছে এমনিতেই, দেখা যাক তাড়াতাড়ি করে একটাকে চয়েস করি, দেখি এখন পরে সরে দেখবো কোনটা ভালো লাগছে, দেন ওটা পরে যাবে। তো চলো একবারে ঝটপট করে শাড়িটা পরে একবারে এসে আবার কথা বলছি। তো আমি একদম রেডি হয়ে গেছি, এত লেট হয়ে গেছে, বলেছিলাম 12টার সময় বেরোবো, এখন 1টা বাজে, এখনও বেরোতেই পারিনি, আমার জন্যই লেট হলো। আমি শাড়ি চয়েস করতে, দেখো কতগুলো শাড়ি আমি বের করেছি, মানে ধূপ হয়ে রয়েছে, এতগুলো শাড়ি চেঞ্জ করলাম, পরলাম, চেঞ্জ করলাম, কিছুই যেন মানাচ্ছে না। তারপর লাস্টে এটা পরেছি, এটা আমি আগেও পরেছি, এটা ভাইফোঁটার দিন পরেছিলাম। তো যাই হোক, বেশি বক করবো না, এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আবার ওখানে গিয়ে আবার ব্লগ করছি। আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের ভিতরেও ঢুকে গেছি, প্রচণ্ড রোদ এখানে। আর সামনে গিয়ে তো এখন জুতো, এই ফোন সব কিছুই রেখে দিতে হবে, ব্যাগ, তো ভিডিও করা সম্ভব হবে না। তো চলো গিয়ে ডালাটা নিয়ে তারপর ভিতরে ঢুকিয়ে যাই, তারপর পুজো দিয়ে এসে আবার করে ফোনটা দিয়ে দিলাম। আরে ওটার মধ্যেই সব ঢুকিয়ে দিচ্ছি না। মায়ের কাছে একটু দিতে ফুলের মালা বন্ধ।
খাবি না কেন? এত পাখি কিচিরমিচির করছিল, শুনতে এত ভালো লাগছিল। তোমরাও শোনো, দেখো তোমাদেরও ভালো লাগবে। বেলুর মঠে চলে এসেছি আর এসেই বসে পড়েছি, পায়ের তলা ভীষণ ব্যথা করছে। আর একটু পরেই বেরিয়েও যাব, কারণ আর ভাল লাগছে না আমাদের। সারাদিনের নামে বেরিয়েছি আর ভাল লাগছে না, আমার খিদেও পেয়ে গেছে। তো একটু পরেই বেরিয়ে যাব। এখন যদি ঘাটে নামতে চাই তবে ঘাটে নামবো, আদারওয়াইজ বেরিয়ে যাব। তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে। তোলার চোটে আমি নিজে কোন দিন উল্টে যাব দেখবি খানি। থেকে সোজা বেরিয়ে লঞ্চে করে এপারে এসে চলে এসেছি মিনি 59 ক্যাফেতে। আর ভিডিও করা হয়নি। আর কি কি খেলাম আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো উইথ প্রাইস, দেখে নিও। সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে এসেই আগে ঝটপট করে জামা কাপড়টা মানে শাড়িটাকে চেঞ্জ করেছি, কারণ আমার পক্ষে আর সম্ভবই হচ্ছিল না এই শাড়িটা পরে থাকা। মানে এইগুলোকে আমি আর নিতে পারছিলাম না। মনে হচ্ছিল কখন মানে ওখান থেকেই মনে হচ্ছে আমি কখন গিয়ে বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করব। আমি আর পাচ্ছি না। এখানে এসেও আবার শান্তি পিসিদের বাড়িতে যেতে হয়েছে, যেহেতু সামনেই তো দোল জানোই, আর একদিন পরেই দোল। তো ওর জন্য এখানেও তো আমাদের তো প্রতিবারই প্ল্যান প্রোগ্রাম হয়, তো সেই নিয়ে কথা বলার জন্য ডাকলো। আমার আর জোর ছিল না। তারপরে তাড়াতাড়ি ওখান থেকে এসে ড্রেসটাকে চেঞ্জ করে আমি এখন ফ্রেশ হয়ে একবারে বসেছি। ভাবলাম ফ্রেশ হয়ে আমি ভিডিওটাকে এন্ড করি। আর ওই ক্যাফেটাতে খাবার পর বেরিয়ে আমার আর শরীরে যেহেতু একদমই জুত ছিল না, আমাদের কারোরই ছিল না, তিনজনের মধ্যে কারোরই ছিল না। তো আমি আর ওখানে তারপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। শালিনী আর রিয়া পাঁচজনই থেকেই চলে গেছে, ওরা অটোতে চলে গেছে আর আমি রিক্সা করে চলে এসেছি। তো এন্ড করতে চলে এসেছি ভিডিওটা। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই রইল। আমি এই ভিডিওটাতে খুব ডিটেলসে কিছু দেখাইনি। আমি যেমন এইবার বেলুর মঠে গেছিলাম বটে, কিন্তু বেলুর মঠে গিয়ে আর ওই মন্দিরটায় ঢুকিনি। একবারে বেরিয়ে চলে মানে মাঠে একটুখানি বসেছিলাম সামনের জায়গাটায়। তারপরে একটু ঘাটটায় গিয়ে নামলাম কিছুক্ষণের জন্য। আগের বার গেছিলাম ঘাটে নামতে দিচ্ছিল না, তো এইবার ঘাটে নামতে দিয়েছে। তো আমি আর রিয়া নেমেছিলাম, শালিনী নামেনি। তো যাই হোক, তো ওখান থেকে ঘুরে ঠুরে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ লঞ্চ এত ঢিকুর করে যায় না, এতজন প্যাসেঞ্জার নিয়ে যায় তো টিকুর করেই যাবে, সেটা ঠিক আছে, বাট এতটা মানে স্লো যায়। তাই জন্য আমরা ভাবলাম যে আবার ওখান থেকে যদি দেরি করে বেরোই তাহলে অনেকটা বেশি দেরি হয়ে যাবে। আবার তো গিয়ে খেতে হবে। আমি তো দুপুরে কিছু খাইও নি, আমি ওই সকালবেলা খেয়েছি, ওই তারপরে স্নান ধান করে বেরিয়ে পড়েছি। দুপুরে কিছু খাইও নি, শুধু পুজোটা দেওয়ার পরে ওই লস্যিটুকু খেয়েছিলাম, দেন আর কিছু খাইনি। জল তেষ্টা কিছু পাচ্ছিল, তার মধ্যে রোদ গরম, মানে এতক্ষণ দক্ষিণেশ্বরে গিয়ে ওই লাইনে দাঁড়াতে হয়েছে ওই মায়ের কাছে যাওয়ার জন্য। একটা ছিল ফ্রন্ট থেকে পুজো দেওয়ার, আর একটা ছিল সাইড দিয়ে মাকে পুজো দেওয়ার। তো আমরা ফ্রন্টের লাইনটাতেই দাঁড়িয়েছিলাম, যার জন্য ওটা না আরও 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 যেন দেরি করে করে যাচ্ছিলো, যার জন্য না মানে নড়ছিলই না লাইনটা। আর স্ল্যাবটা মানে নিচটা এত গরম ছিল, মানে পা যেন পুড়ে যাচ্ছিলো। তাই জন্য পা আমার মানে অস্বাভাবিক ব্যথা, কোমর অস্বাভাবিক ব্যথা, সব কিছু অস্বাভাবিক ব্যথা হয়ে রয়েছে। তো তাই জন্য আমি না মানে
এত টায়ার্ড হয়ে পড়েছি, এত টায়ার্ড হয়েছি, আমি বারবার বলছি এত টায়ার্ড হয়ে পড়েছি যে আমি তাই জন্যই ফার্স্টে আমি এসে মনে করলাম যে আমি আগে ড্রেসটা চেঞ্জ করি, তারপরে আমি ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলি। আর এইটাকে অ্যাভয়েড করো। একটা সুন্দর পিম্পল যেটা একটু আগে ফুটিয়ে দিয়েছি আমি, যাই হোক। তো সেজন্য এখানটা বোরোলিন লাগানো, আমি সবসময় বোরোলিনই ইউজ করি। এই পিম্পল টিম্পল যদি ফেটে সাটে যায় বা কিছু ফাটাই তাহলে একদমই পিম্পল ফাটানো উচিত না মুখে, কিন্তু আমার না কেমন চুলকায় একটা, মানে বেশি বড় হয়ে গেলে একদম যদি মানে পেকে যায় না, তাহলে আবার কেমন একটা লাগে যেন নিজ ইসের থেকে যে এইটাকে ফাটাই। যাই হোক, করো না তোমরা কেউ, এগুলো করাটা উচিত নয়, আরও বেড়ে যেতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। যাই হোক, তো বেশি জ্ঞানও একটু দিয়ে দিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমি এই ভিডিওটা শেষ করি না, আমি বিছানায় শুয়ে পড়বো শটাং একদম। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সঙ্গে শেয়ার করো। আর কমেন্টে জানিও, তোমাদের কিছু খারাপ লাগলেও জানিও, তোমাদের কিছু ভালো লাগলেও আমাকে জানিও। তোমরা যদি আমাকে জানাও তাহলে গাড়ি গেল, যাই হোক, তোমরা যদি আমাকে কমেন্টে জানাও তাহলে আমার খুব ভালো লাগবে, আমি আরও ইন্সপায়ার হব, আমি কোনো ভুলভ্রান্তি থাকলেও সেটা ইমপ্রুভ করব, ভালো যেগুলো লাগছে সেই রকমভাবে আরও তোমাদের কাছে ভিডিও আনার চেষ্টা করব। তো সব কিছু চেঞ্জেস এনে সব কিছু ইমপ্রুভ করে আমি তোমাদের কাছে আরও নতুন ভিডিও দিতে পারবো। তো তোমরা আমার কমেন্টে জানিও কার কী মতামত। আর রইল সাবস্ক্রিপশন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে, অতি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকেও ক্লিক করে দিও যাতে আমার আসছে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে এই পর্যন্তই রইল, সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা বাই বাই, গুড নাইট।